আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে আপনার ফলোয়ারদের আপনি কিভাবে ধরে রাখবেন বা ফলোয়ারদের ফিরিয়ে আনবেন, এই বিষয়টা আমরা জানব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল আলোচনায় চলে যাই। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে আমাদের যে ফলোয়ার রয়েছে সেই ফলোয়ারদের আমরা কিভাবে ধরে রাখবো বা ফিরিয়ে আনবো। ফলোয়ারদের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে ফেসবুক পেজের বা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের অডিয়েন্স বা ফলোয়ার বা আমাদের যারা লাইক করে, কমেন্ট করে বা আমাদের পেজে শেয়ার করে, তারাই হচ্ছে আমাদের প্রাণ। তাদের কাছে আমরা কোনো কিছু সেল করে থাকি বা তারাই আমাদের টার্গেট কাস্টমার হয়ে থাকে। তো এই জন্য যেটা হয় যে ফলোয়ারদের আমাদের ধরে রাখা প্রয়োজন। তো সেটা আমরা কিভাবে করব? যেমন বিষয়টা হচ্ছে যে আমি বা আপনি যদি অ্যাডমিন বা মডারেটর হিসেবে কোনো একটি কন্টেন্টে যদি এঙ্গেজ করেন, সেটার নোটিফিকেশন সেই কন্টেন্ট এঙ্গেজ করা অনেক মানুষের কাছে যায়। আপনার যদি পুরনো একটি ভিডিও থাকে বই নিয়ে এবং সেখানে কিছু মানুষ শেয়ার করেছে, হয়তো কিছু মানুষ শেয়ার করেছে এবং কমেন্টও করেছে, তাহলে আপনি যদি কোনো কমেন্টে রিঅ্যাক্ট করেন তাহলে সেটা তাদের নোটিফিকেশনে যাবে। এতে করে তারা আগ্রহের বশে আবার আপনার পেজে আসবে এবং হয়তো বা নতুন করে বই নিয়ে করা ভিডিওগুলোতে এঙ্গেজও হবে বা এঙ্গেজ করবে। আপনি যখন নতুন কোনো একটি ভিডিও আপলোড করেছেন তখন ওই বিষয়ের উপর করা পুরনো ভিডিওগুলো যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে একটি লাইক বা রিঅ্যাক্ট দিয়ে আসুন। তো তাহলে এখানে কি বলা হলো বা এখানে কি বলা হচ্ছে? যেটা বলা হচ্ছে যে আমি বা আপনি যাই করি না কেন, যে যেটাতে আপনি যদি কোনো কমেন্টে রিঅ্যাক্ট করেন তাহলে সেটা কাদের নোটিফিকেশনে যাবে? হচ্ছে আপনার যে অন্য কোনো বন্ধু আছে বা আপনার কানেকশন বা আপনার ফলোয়ারে যারা আছে তাদের কাছে কিন্তু যাবে। এতে করে তারা আবার আপনার পেজে আসবে। অর্থাৎ বিষয়টা কি, যে তারা একবার আপনার পেজে এসেছিল, তারপর আপনিও তাদের ওইটাতে মানে তাদের কমেন্টে রিপ্লাই বা একটা কিছু দিয়েছেন, তখন তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। তো এর মাধ্যমে কি হবে যে তারা আপনার কাছে কিন্তু ফিরে আসবে এবং আপনার যে বিষয় আপনি দিচ্ছেন, মানে যে বিষয়টা আপনি মার্কেটিং করছেন তারা জানবে বা বুঝবে। যেমন দেখেন, যখন আপনি কোনো নতুন একটি ভিডিও আপলোড করছেন তখন ওই বিষয়ের উপর করা পুরনো ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে একটি লাইক বা রিঅ্যাক্ট দিয়ে আসুন। অর্থাৎ নতুন কোনো ভিডিও আপলোড যখন আপনি করবেন, মানে সেটা মার্কেটিং রিলেটেড হোক বা যেই রিলেটেড হোক না কেন, তখন ওই বিষয়ের উপর আগের যে পুরনো ভিডিওগুলো ছিল তাতে যারা কমেন্ট করেছে, লাইক করেছে, শেয়ার করেছে, সেগুলোতে আপনি একটা রিপ্লাই দিয়ে আসবেন। মানে একটা লাইক বা যে কোনো ধরনের একটা রিপ্লাই বা যে কোনো একটা আপনার বলে যে কোনো একটা আপনার ক্লিক, মানে লাইক, কমেন্ট, শেয়ার বা কমেন্ট করে আসবেন। এতে কি হবে যে এঙ্গেজমেন্ট বাড়বে। অর্থাৎ যে ওই ফলোয়ারের কাছে তখন একটা মেসেজ যাবে, নোটিফিকেশন যাবে যে হ্যাঁ আপনি তার এটার কমেন্টের একটা রিপ্লাই দিয়েছেন। তখন সে কিন্তু আগ্রহী হবে আপনার প্রতি বা আপনার এই যে নতুন ভিডিও তার প্রতি বা আপনার পেজের প্রতি। এইভাবে আপনি তাদের ফিরিয়ে আনতে পারেন। এবং এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার পুরনো কোনো পোস্ট যারা শেয়ার করেছিল তাদের শেয়ার করা পোস্টটিতে একটি কমেন্ট করে আসেন, তাহলে আবার তাদের কাছে নোটিফিকেশন যাবে। অর্থাৎ কি দাঁড়ালো, আপনার পুরনো পোস্ট, মানে আপনি যেটা পোস্ট করেছিলেন যে কোনো ধরনের পোস্ট বা যে কোনো অ্যাড, তো সেই পুরনো পোস্ট যারা শেয়ার করেছিল তাদের শেয়ার করা পোস্টটিতে একটি কমেন্ট করে আসেন যদি যারা শেয়ার করেছিল সেখানে, তাহলে আবার তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। এভাবে আপনি দুটো মাধ্যমে আপনার পুরনো ফলোয়ারদের কাছে আবার পৌঁছাতে পারছেন। তাই আপনার নোটিফিকেশনের এই ভাবে ব্যবহার করতে হবে। হতে পারে আপনার কোনো একটি পোস্টে অনেক মানুষ কমেন্ট করেছিল, শেয়ার করেছিল, কিন্তু হঠাৎ করে কোনো একটি কারণে এঙ্গেজমেন্ট কমে গেল। তখন আপনি সহজেই এই কৌশলের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। অর্থাৎ আমরা যদি এটার একটা সামারি করি তাহলে মূল বিষয় হবে যেটা, যে যখনই আমরা কোনো লাইক, কমেন্ট, শেয়ার করি বা কোনো রিঅ্যাক্ট দিই তখন কি হয়, তখন যার কন্টেন্টে বা যার পেজে বা যার কমেন্টের বিপরীতে বা যার কমেন্টে আমরা হচ্ছে রিপ্লাই করছি তার কাছে একটা নোটিফিকেশন যায়। তো নোটিফিকেশন গেলে সে বুঝতে পারে যে হ্যাঁ আমার এই পোস্টে একজন রিপ্লাই দিয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে। এই জন্যই যেটা করতে হবে যে আপনাকে এই নোটিফিকেশনগুলো যাতে তারা পায় সেজন্য আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে হবে। যারা আপনার পেজে এসেছিল বা আপনার কমেন্ট করেছিল, আপনার পেজে কমেন্ট করেছিল, তো এইভাবে আপনি তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে পারেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।